আসসালামু আলাইকুম। আজকে আমি কথা বলবো যে হচ্ছে ইউটিউব থেকে আপনি কত টাকা ইনকাম করতে পারবেন প্রত্যেকটা ভিডিও থেকে। অ্যাকচুয়ালি প্রত্যেকটা ভিডিও থেকে তো ইনকাম হয় না, এটা হচ্ছে আপনার ভিউজের উপর ডিপেন্ড করে এবং মনিটাইজেশনের উপর ডিপেন্ড করে। কিছু প্রতিক্রিয়ার পর ইউটিউব থেকে আপনি টাকা ইনকাম করতে পারবেন, সরি। সো সে প্রতিক্রিয়াগুলো কি এবং কী কী পদক্ষেপ আপনাকে অতিক্রম করতে হবে সে বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করছি। সো ফার্স্ট, কীভাবে আপনাকে ইউটিউব টাকা দিবে। ইউটিউব আপনাকে এমনি এমনি টাকা দিবে না, আপনাকে প্রথমে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। অ্যাকাউন্ট খোলার পর সেখানে কিছু কোয়ালিটিপূর্ণ ভিডিও আপলোড করতে হবে। আপনি এখন বলতে পারেন যে কোয়ালিটিপূর্ণ ভিডিও আমি কীভাবে আপলোড করব। ইউটিউবে অনেক ভিডিও আছে যেভাবে আপনি জেনে নিতে পারেন যে কীভাবে কোয়ালিটিপূর্ণ ভিডিও আপলোড করতে হয়। আহ, অনেকগুলো ভিডিও আপলোড করবেন বা যেটাই হোক, আপনাকে একটি শর্ত ফুলফিল করতে হবে। সেই শর্তটা হচ্ছে আপনার চ্যানেল থেকে যে ভিডিওগুলো আপনি আপলোড করবেন, একটাই হোক আর দুইটাই হোক বা 10টা ভিডিও হোক বা যেতগুলো হোক না কেন, সে প্রত্যেকটা ভিডিও থেকে বা সবগুলো ভিডিও মিলে আপনাকে 1 বছরের মধ্যে 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং হচ্ছে 1000 সাবস্ক্রাইব ফুলফিল করতে হবে। যেন সেটা অর্গানিকলি হয়। আবার আপনি সেটা অন্য কোনো জায়গা থেকে কিনে সেটাকে আবার আপনার চ্যানেলে নিয়ে আসলে এটা হবে না। এটাকে আপনাকে ইউটিউবের যে প্রাইভেসি পলিসি আছে সেটার বিরুদ্ধে যাবে এবং তারা আপনার চ্যানেলকে কাট করে দিতে পারে, কেটে দিতে পারে। সো আপনাকে অর্গানিকলি সেই 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং হচ্ছে 1000 সাবস্ক্রাইবার ফুলফিল করতে হবে। যখন আপনি 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার ফুলফিল করবেন আপনার ইউটিউব চ্যানেলে, তখন হচ্ছে আপনার ইউটিউব থেকে আপনাকে একটা অপশন দেবে। সেখানে আপনার আগে থেকে একটা অপশন থাকবে, আপনার ড্যাশবোর্ডে আপনি দেখতে পাবেন মনিটাইজেশন নামে একটা অপশন আছে, একটা ড্যাশবোর্ডের মধ্যে একটা চিহ্ন আছে। তো সেখানে গিয়ে আপনি হচ্ছে আপনার মনিটাইজেশনের জন্য আবেদন করতে পারবেন। সো হোয়াট ইজ দ্য মনিটাইজেশন কি? সো আপনাকে এগুলো শর্তগুলো যেটা বললাম আমি, এই শর্ত ফুলফিল করার পর আপনাকে একটা প্রতিক্রিয়ার মাধ্যমে যেতে হবে, সেটা হচ্ছে মনিটাইজেশন। সেই মনিটাইজেশন হচ্ছে একটা আবেদনের মতো, যেটা হচ্ছে আপনার প্রোফাইলে আপনার চ্যানেলের মধ্যে সেটা যদি অন থাকে তাহলে আপনি ইনকাম করতে পারবেন, আর নয়তো ইউটিউব আপনাকে টাকা দেবে না। সো এটা যদি আমি একটু কমপ্লেক্স না করে আমি যদি সহজভাবে আপনাকে বুঝাই, সেটা হচ্ছে যখন আপনার শর্তটা ফুলফিল হবে, 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার ফুলফিল হবে, তখন ইউটিউব যে অপশনটা দেবে মনিটাইজেশন, সেটা যদি অন করেন, মানে হচ্ছে ইউটিউবের কাছে আপনি আবেদন পাঠাবেন আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, আপনার চ্যানেল, আপনার সব কিছু ইনফরমেশন দিয়ে দিয়ে তাদেরকে আপনি সাবমিট করবেন, রেজিস্ট্রেশনের মতো একটা জিনিস সাবমিট করবেন সেখানে। সো সে সেই তারা সেই আবেদনটা পেয়ে আপনাকে আপনার ভিডিওগুলো কিছু টাইমের জন্য তারা দেখবে। প্রত্যেকটা ভিডিও, প্রত্যেকটা চ্যানেলের টাইটেল, ডিসক্রিপশন কি কোথায় ইউজ করছেন, সবগুলো তারা প্রতিক্রিয়া দিনে নিয়ে সেগুলো আপনার যাচাই বাছাই করবে যে হচ্ছে আপনি অন্য কারো ভিডিও ইউজ করছেন কিনা, বা হচ্ছে ইউটিউবের প্রাইভেসি পলিসির মধ্যে সেইগুলো পড়ে কিনা। যদি হচ্ছে প্রাইভেসি পলিসির মধ্যে পড়ে, তাহলে আপনাকে ওরা হচ্ছে দিবে না, আপনাকে মনিটাইজেশন অন করতে দিবে না। যদি দেখা যায় যে হচ্ছে হ্যাঁ, আপনি প্রাইভেসি পলিসির বাহিরে আছেন, প্রাইভেসি পলিসির মধ্যে পড়েন নাই কোনো কিছুর মধ্যে, তো সব কিছু ঠিকঠাক আছে, তাহলে ওরা আপনাকে সব কিছু দেখে তো আপনাকে মনিটাইজেশনটা অন করে দিবে। সে অ্যাকাউন্ট নাম্বার সহ, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার সহ আপনাকে। সো তারপরে কি হবে, সে মনিটাইজেশনটা অন করার বাদে অটোমেটিক্যালি ভাবে আপনার ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে না, আপনার চ্যানেলের মধ্যেই কিছু ডলার অ্যাড হতে থাকবে। আপনি দেখতে পাবেন যখনই আপনি ভিডিও আপলোড করবেন। সেই ডলারটা কীভাবে আসবে, কত টাকা আসবে সেটা আমি বলি। যখন আপনি ভিডিও আপলোড করবেন তখন আহ, প্রত্যেক প্রত্যেক 1000 ভিউজ থেকে আপনার $1 করে আসতে পারে, যদি আপনি বাংলাদেশ থেকে হয়ে থাকেন। এটা ডিপেন্ড করে বিভিন্ন কান্ট্রি ওয়াইজ, বিভিন্ন লোকেশন ওয়াইজ, বিভিন্ন এরিয়া ওয়াইজ, এটা ডিপেন্ড করে কত টাকা আপনাকে দিবে। যেমন হচ্ছে বাংলাদেশের টাকার রেট এবং হচ্ছে আপনার ডলার ডিমান্ডিং এবং হচ্ছে কত টাকা, কত মানুষ সেখানে অ্যাড রান করে, সেগুলোর উপর অনেক কিছুর উপর ডিপেন্ড করে আপনাকে সেই রেটটা দেওয়া হয়। যদি আপনার বাংলাদেশ থেকে ভিডিও মেক করেন কিন্তু আপনার অডিয়েন্স যদি থাকে ইউএস থেকে, ইউনাইটেড স্টেট, আমেরিকা, হচ্ছে ইউরোপিয়ান কোনো কান্ট্রি থেকে হয়, তখন আপনার সেই ভিউজ পরিমাণে আপনার আর্নিংটা বেশি হতে পারে। সো
এখানে বাংলাদেশী যদি হন আপনার কিছুটা কম পাওয়া যাবে। ওদের কিছু রুলস আছে, ওরা বলে থাকে যে কোন লোকেশনের জন্য কত টাকা সেটা ওরা বলবে আপনাকে। সো আপনি ওদের একটা লিস্ট আছে, সেটা দেখে নিতে পারেন ইউটিউব কমিউনিটি গাইডলাইনের মধ্যে। সো যখন হচ্ছে প্রত্যেক যেটা আমি বললাম যে বাংলাদেশিদের জন্য এটা নর্মালি এটাই হয়ে থাকে, হয়তো বা কম বেশি হয়ে থাকে, আপনি দেখে নিতে পারেন। প্রত্যেক 1000 ঘন্টা, সরি, প্রত্যেক 1000 ভিউসের জন্য $1। সো মনে করবেন যে $1 প্রত্যেক 1000 ভিউসের জন্য এটা অনেক কম হয়ে গেল না, এটা অনেক কম না। যখন আপনি হচ্ছে 4-8 ঘন্টা ওয়াচ টাইম এবং হচ্ছে 1000 সাবস্ক্রাইবার ফুলফিল করে যাবেন, তখন নর্মালি আপনার ভিডিওগুলোতে অনেক ভিউস আসা শুরু করবে, যদি সেটা অর্গানিকলি হয়। এবং যদি আপনি কোয়ালিটিপূর্ণ ভিডিও আপলোড করেন, এটা খুবই নর্মাল যে আপনার প্রতি মাসে লাখ টাকা ইনকাম হবে। এটা প্রথম দিকে নাও হতে পারে, পরবর্তীতে ইনশাল্লাহ হতে পারে। সো নেক্সট আসে সে টাকাগুলো আপনি উঠাতে পারবেন কিনা, এটা কি রিয়েল। সো আমি যতদূর জানি $100 ইনকাম হওয়ার পর আপনি যখন আপনার আস্তে ধীরে একটা অ্যাকাউন্ট, একটা টাকা, একটা অ্যামাউন্ট যখন আপনার প্রোফাইলে অ্যাড হবে, তারপরে $100 যদি হয় সেটা সমান পরিমাণ, তাহলে আপনি সেটা উইথড্র করতে পারবেন ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে। আপনি সেটা ট্রান্সফার করতে পারবেন এবং সেখান থেকে আপনি সেটা তুলতে পারবেন টাকাটা। সো দ্যাটস ইট। হচ্ছে আপনার মনিটাইজেশন কীভাবে অন করে সেই ভিডিও থেকে কীভাবে ইউটিউব থেকে টাকা ইনকাম করবেন। এখন ফাইনাল যে কথাটা আসে সেটা হচ্ছে সব কিছু বুঝলাম, কিন্তু অ্যাজ এ মুসলিম সেটা আমার জন্য কি হালাল নাকি হারাম? মেন কোয়েশ্চেন এটা। আপনি ইনকাম করবেন কোথা থেকে, ইনকাম করবেন সব কিছুর জন্য আপনার হালালভাবে খাওয়ার জন্য ইসলামের নীতিমালা, ইসলামের প্রাইভেসি পলিসি নিয়ে আপনি যদি চলতে চান, এবং হচ্ছে এটা হচ্ছে প্রত্যেকটা মুসলিমের জন্য আমাদের চলা আবশ্যক। একজন প্র্যাকটিসিং মুসলিম হিসাবে আপনার প্রত্যেকটা আমল কবুল হওয়ার জন্য হালাল ইনকাম হওয়াটা অত্যন্ত জরুরি। এবং হচ্ছে আমরা জানি যে হচ্ছে আরশের ছায়ার নিচে তাদেরকেই হচ্ছে আরশের ছায়ার নিচে এমন একটা দল আছে যারা হচ্ছে হয়তোবা সঠিক, আচ্ছা ওটা বাদ দিই। সো ইউটিউব থেকে ইনকামটা হালাল কিনা, ইউটিউব থেকে ইনকাম হালাল কিনা, এটা নিয়ে অনেক আলেমদের মতানৈক্য আছে, পার্থক্য আছে। অনেকে অনেক কিছু বলছেন। সো কিছু আলেম যেটা বলি আমি, যেমন হচ্ছে কিছু আলেম বলেছেন যে এটা হচ্ছে জায়েজ, কিছু আলেম বলেছেন এটা না জায়েজ, এবং কিছু আলেম বলেছেন এটা কিছু কিছু ক্ষেত্রে জায়েজ। সো কীভাবে জায়েজ এবং কীভাবে জায়েজ না সেটা আমি আপনাকে বলবো। সো প্রথম যে রুলসটা, ইউটিউবের প্রথম দিকে কিছু যে রুলস ছিল যে হচ্ছে ইউটিউবে যে রান করে কীভাবে আপনার ভিডিওর মধ্যে টাকাটা আসে, সেটা হচ্ছে আপনার ভিডিওতে কিছু অ্যাড আসে, দেখবেন সে অ্যাডের কারণে আপনার অ্যাকাউন্টে টাকাটা জমা হয়। সো যেই টাকাটা আসে সেটা আগে হচ্ছে প্রত্যেকটা ইউজার, প্রত্যেকটা অ্যাডমিন চ্যানেল থেকে প্রত্যেকটা প্রত্যেকটা চ্যানেলের মালিক সেটা কাস্টমাইজ করতে পারতো আগে ইউটিউবের মধ্যে, যে হচ্ছে তার ভিডিওতে কী কী অ্যাড আসতে পারবে, কী ধরনের অ্যাড আসতে পারবে না, কিছু কাস্টমাইজেশন করা যেত। যেমন হচ্ছে সং, ইন্ডিয়ান সিরিজ, এটা সেটা অনেক কিছু আসতে পারবে না যেগুলো হচ্ছে ইসলামের সাথে সম্পৃক্ত না, যেটা হচ্ছে হারাম। সেই জিনিসগুলো আপনার অ্যাডের মধ্যে আপনার ভিডিওতে দেখাবে না, সেরকম করে কাস্টমাইজ করা যেত। আমি যতটা জানি এখন মনে হয় সেটা করা যায় না, ইউটিউব হচ্ছে অফ করে দিয়েছে সেটা। এবং হচ্ছে যদিও আগে করা যেত সেই কাস্টমাইজেশনটা, তাও কিছু রুলস ছিল, কিছু স্টেপ ছিল যে এতগুলো পর্যন্ত আপনি কাস্টমাইজ করতে পারবেন, এর উপরে আপনি কাস্টমাইজ করতে পারবেন না। সো সব দিক দিয়ে যতটুকু আমার মনে হয়, এবং হচ্ছে যে আলিম আলমা যতটুকু বলেছেন, এখান থেকে ইনকামটা না করাই আপনার জন্য বেটার হবে। কিন্তু আপনার কন্টেন্ট যদি হয় ইসলামের জন্য, আপনি যদি এখানে অনেক বড় একটা কি করতে পারেন, অনেক এবং হচ্ছে সরি, ইদানিং হচ্ছে ইউটিউবে সেটা অফ করা যায় না মনিটাইজেশন। অনেকে আছেন যে হচ্ছে ইসলামের স্বার্থে, ইসলামের জন্য আপনি কাজ করে থাকেন, কিন্তু ওরা চান যে হচ্ছে ইউটিউব থেকে ইনকাম না করতে, যেন সেই কারণ হচ্ছে ইউটিউব থেকে ইনকাম না করার কারণটা হচ্ছে ওরা যেন চ্যানেলে মনিটাইজেশনটা অন না করেন। যদি অন না করেন তাহলে তো আর অ্যাড আসবে না, যে কারণে ওনারা অনেকে আছেন যে করেন না সেটা। সো বর্তমানে কিন্তু সেটা মনিটাইজেশন ইউটিউবের কিন্তু বর্তমানে এমন একটা পলিসি যেটা হচ্ছে আপনি মনিটাইজেশন অন করেন কিংবা না করেন, ওরা আপনার ভিডিওতে অ্যাড দিবেই। এটা হচ্ছে আমার যতদূর সম্ভব 2021 থেকে হয়তো বা সেই পলিসিটা ইউটিউব নিয়ে এসছে। সো আমার যতদূর মনে হয় এখন প্রত্যেকটা ভিডিওতে ওরা অ্যাড দেয়। সো
মনিটাইজেশন অন করেন আর অফ করেন, আপনি ইনকাম করেন আর যাই করেন না কেন, আপনার ভিডিওতে অ্যাড আসবেই। এবং হচ্ছে সেই কাস্টমাইজেশনের জিনিসটাও এত দূর নাই এখন, এখন সব কিছু ইউটিউবের কন্ট্রোলেই নিয়ে নিয়েছে বলতে পারেন। সো সব কিছু মিলিয়ে আমার মনে হয় আপনার ইউটিউব থেকে আর্নিংটা না করা বেটার হবে, কারণ হচ্ছে সেখানে কিছু সেক্সুয়াল জিনিস, সেক্সুয়াল অ্যাড অর্ডার রান করে, যেমন হচ্ছে আপনার বিভিন্ন গান, বিভিন্ন এটা সেটা অনেক রকমের অ্যাড তারা রান করে। বিভিন্ন প্রোডাক্টে দেখা যায় যে হচ্ছে নগ্ন ছবি, অনেক কিছু যেটা হচ্ছে ইসলামে হারাম, সেগুলো হচ্ছে ওরা প্রোভাইড করে থাকে, সেগুলো দিয়ে থাকে। সো যার কারণে আপনার হচ্ছে ইউটিউব থেকে ইনকাম করাটা আমার মনে হয় না ঠিক হবে। হালালভাবে ইনকাম করার জন্য অনেক রাস্তা রয়েছে, অনেকভাবে ইনকাম করতে পারেন। সো তারপরেও আপনি যদি করতে চান, আমি সেটার দায়বদ্ধতা নিচ্ছি না। আপনি রিসার্চ করেন সেটা হালাল কিনা হারাম, ইউটিউবে অনেকের বয়ান পেয়ে যাবেন, অনেকের বক্তব্য পেয়ে যাবেন, অনেক আলিম উলামা, অনেক স্কলারদের বয়ান পেয়ে যাবেন। তো সেগুলোর উপর ভিত্তি করে আপনি বুঝতে পারবেন যে আপনার জন্য কোন পদক্ষেপটা নেওয়া ভালো এবং কোন পদক্ষেপটা নেওয়া উচিত হবে। সো আমার মনে হয় এই টপিকটা নিয়ে, এই হালাল এবং হারাম জিনিসটা নিয়ে এ পর্যন্ত মানে এতটুকুই বলতে পারি আমি, এর থেকে আর কিছু বলতে পারি না। সো এটা ডিপেন্ড করে আপনার উপর, আপনি কি করবেন, আপনি কি হারামের দিকে যাবেন না হালালের দিকে যাবেন, এবং হারামটা কতটুকু মেনে চলবেন, হালাল হারাম কতটুকু মেনে চলবেন, এটা আপনার ব্যাপার। সো নেক্সট যেটা বলবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর এতক্ষণ ধরে 11 মিনিটের একটা ভিডিও বানিয়েছি, তো যে এটা কাট কাট করতে পারি, আপলোড করবো কিনা আমি জানি না। সো আমার ভিডিওটা যদি দেখেন আপনি, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। এটা হচ্ছে আমার প্রথম একটা ভিডিও যেটাতে আমি ভিডিওতে এসে আমি কথা বলতেছি। ডাইরেক্টলি আমি ফেস ক্যাম ভিডিও আপলোড করবো কিনা জানি না, জাস্ট আমি রেকর্ড করতেছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। আপনার জন্য দোয়া রইল, আমার জন্য অবশ্যই দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু।